শহরের ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি কাটানোর জন্যে আমরা খুঁজি এমন একটা ডেস্টিনেশন যেটা হবে কলকাতার একদম কাছে, আর যেখানে আমরা দুদিন কাটাতে পারবো প্রকৃতির মাঝে একদম গ্রাম্য পরিবেশে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এমনই একটা অফবিট উইকেন্ড গেটওয়ে, যেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত, আর যেখানেই পেয়ে যাবেন এমন সুন্দর রুমস, সুইমিং পুল, ঘরোয়া সুস্বাদু খাবার। আজকে আমাদের ডেস্টিনেশন প্রকৃতির মাঝে একটা সুন্দর উইকেন্ড গেটওয়ে ডেস্টিনেশন সুন্দরগ্রাম। Hey guys, welcome back to our YouTube channel, The Bongologist. সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকে সানডে, আমরা বেরিয়ে পড়েছি একটা সানডে আউটিংয়ে। আপনাদেরকে আজকে কলকাতার কাছে সুন্দর একটা রিসর্ট দেখাবো, যার নাম সুন্দরগ্রাম। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, তবে এই জায়গাটা বেশ অনেক দিনই হয়েছে, আর আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম এই সুন্দরগ্রামে যাবো বলে। আজকে ফাইনালি যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে ওখানে আর কেমন জায়গাটা। তো ব্লগটা অবশ্যই শেষ অবধি আপনাদেরকে দেখতেই হবে। কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত ঘটকপুকুর, যেখানে অনায়াসে 1 ঘন্টায় গাড়ি করে পৌঁছে যাওয়া যায়। মোটামুটি 1.5 ঘন্টা ট্র্যাভেল করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের আজকের আমাদের আজকের যে রিসর্টে আমরা থাকতে চলেছি। এটা হচ্ছে ঘটকপুকুরের খুবই নামকরা একটা রিসর্ট, এটা হচ্ছে সুন্দরগ্রাম রিসর্ট। এই সোজা রাস্তা দিয়ে এসে একটু এগিয়ে গেলে সামনে রয়েছে সুন্দরগ্রামের মেন এন্ট্রেন্স, আর তারই একটু আগে রয়েছে সুন্দরগ্রামের পার্কিং জোন। ওনাদের নিজস্ব একটা ডেডিকেটেড পার্কিং এরিয়া রয়েছে, যেখানে বেশ অনেকগুলোই গাড়ি রাখা যাবে, দেখেই বুঝতেই পারছেন। আর ঠিক এই পার্কিংয়ের পাশেই যেই প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সুন্দরগ্রাম। বাসন্তী হাইওয়ে থেকে আপনারা যদি আসেন তাহলে রাস্তা কিন্তু বেশ ভালো। বাসন্তী হাইওয়ে থেকে সোজা রাস্তা একদম। ঘটকপুকুর বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে ডান দিক নিতে হবে। সেই ডান দিক নেওয়ার পর থেকে রাস্তা খানিকটা খারাপ আর একটুখানি ন্যারো। ওদিক থেকে গাড়ি আসলে একটু সাবধানে চালাতে হয়, তবে মানে ম্যানেজেবল। আর বাকি রাস্তা কিন্তু একদমই ভালো। এটা হচ্ছে সুন্দরগ্রাম রিসর্টের মেন এন্ট্রেন্স। এখান দিয়ে গাড়ি ঢোকার জায়গা রয়েছে, তবে এই এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্কিং নয়। এখানে ড্রপ করে আপনাদেরকে তারপরে পার্কিং এরিয়াতে গিয়ে রাখতে হবে। বাদিকে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের রিসেপশন। এই বিল্ডিংটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, আর এই পুরো প্রপার্টিটা হচ্ছে সুন্দরগ্রাম রিসর্টের প্রপার্টি। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। ফার্স্টে এসে রিসেপশন এরিয়ায় আপনারা এখানে ওয়েট করতে পারেন, আর তাছাড়া এখানে এসে আপনাদের ফর্মালিটিসগুলো সেরে নিতে হবে। এরকম সুন্দর একটা প্যাসেজ করা রয়েছে, আর চারিদিকটা পুরোটাই গ্রিনারিতে ভরা। এখানেও রুমস রয়েছে, মাড হাউসেস। প্রত্যেকটাই যেটা দেখতে পাচ্ছেন সবকটাই কিন্তু মাড হাউস, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। নাম সুন্দরগ্রাম, আর সেটা আমরা বুঝতে পারছি কেন সুন্দরগ্রাম বলা হয়েছে। এদিকে বিশাল বড় একটা লন এরিয়া রয়েছে, আর চারিদিকটা যেমন দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে ডেকোরেশন করা রয়েছে। একটু এগিয়ে এসে এদিকেও বিশাল বড় একটা লন এরিয়া করা রয়েছে, আর এখানটা সামনেটাও অনেকটা বড় একটা লন। বাচ্চাদের নিয়ে আসলে এখানে খেলাধুলা করার অনেক জায়গা রয়েছে। আর কটা দিন আগে আমরা ঘটকপুকুরে এসেছিলাম আরেকটা রিসর্টে, একদম ঠিক পাশে রয়েছে ঈশানী রিসর্ট। সেইখানে আমরা এসেছিলাম, সেটার ব্লগও রয়েছে আমার চ্যানেলে, তো অবশ্যই সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর দেখুন মেঘলা হয়ে আসলে জায়গাটা কি সুন্দর দেখতে লাগে। এদিকে পুরোটা মেঘ করে রয়েছে, আর এর ঠিক সামনে রয়েছে একটা ছোট্ট সুইমিং পুল। এটা আগে ছিল না, এটা নিউলি ক্রিয়েটেড সুইমিং পুল। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এদিকটা পুরোটা মেঘ করে রয়েছে বলে দেখতে আরও সুন্দর লাগছে। সুইমিং পুলটা মোটামুটি পরিষ্কার বলবো, কারণ এখানে গাছের পাতা কয়েকটা পড়ে রয়েছে, তবে আদারওয়াইজ ক্লিন। সুইমিং পুলে অবশ্যই আসবো একটু বাদে। আর এদিকেও রুম রয়েছে, আর এখানে নিচের তলায় রুম রয়েছে, আর উপরেও রুম রয়েছে। উপরে যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4 বেডেড রুম। আমাদেরকে একটা 4 বেডেড রুম দেওয়া হয়েছে, একটা 3 বেডেড রুম দেওয়া হয়েছে। তো 4 বেডেড রুমটা আপনাদেরকে দেখাবো একটু বাদে।
রুমগুলোর বাইরে রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি, এখানে বেশ অনেকজন বসে আড্ডা দেওয়া যাবে। আসুন এবার একটু 4 বেডের রুমসগুলো দেখা যাক। পুরো রুমসগুলো দেখে মনে হবে যেন গ্রামের বাড়ি, গ্রামের ঘর। আর দেখুন এদিকে রয়েছে একটা ডাবল বেড, এখানেও একটা ডাবল বেড, মোটামুটি 4 জন তো থাকতেই পারবে। তাছাড়া এক্সট্রা ম্যাট্রেস দিয়ে আরেকজনকেও এই রুমসগুলোতে অ্যাকোমোডেট করা যাবে। আসুন আমরা একটু এই দিকটা দেখি। এইদিকে রয়েছে মিনি ফ্রিজার, কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফি সরঞ্জাম। এদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল চা কফি বানানোর জন্য। প্রত্যেকটা রুমসে রয়েছে এরকম রুরাল ওয়াল আর্টস, আর দেখুন ভীষণ সুন্দর একটা লুক আসছে তার জন্য। এইদিকে রয়েছে মিরর, একটা ড্রেসিং ইউনিট, আর প্রত্যেকটা রুম এসি এয়ার কন্ডিশন, কারণ এখানে বেশ গরমই দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে জানলা, যেখান থেকে একটা দারুণ ভিউ পাবেন। এখন ঝড় এসছে, ব্যাপক লাগছে ওয়েদারটা। আর আসুন এবার একটুকুনি বাথরুমটাও দেখি। বাথরুমে রয়েছে কোমোড, গিজার, এদিকে একটা ওয়াশ বেসিন আর মিরর। রুমগুলো এতটাই বড় যে একদিকে রয়েছে ডাইনিং টেবিল, 4 জন বসে এখানে খাওয়া দাওয়া সেরে ফেলতে পারবেন। আর এদিকে রয়েছে বেশ বড় একটা কাভার্ড জিনিসপত্র রাখার জন্য। মোটমাট আমার ভীষণই ভালো লাগছে, ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি। এত বড় রুমস, সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য আর বন্ধুদের সাথে আসার জন্য একদম আইডিয়াল এই জায়গাটা। কিছুক্ষণের মধ্যে চারিদিক ঢেকে গেল কালো মেঘে, যা সুন্দর গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলল। তাই এখানে বর্ষাকালেও আসলে আপনারা নিরাশ হবেন না। ঘড়িতে সময় এখন 2:55, আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। সুইমিং পুলে বেশ 1.5-2 ঘন্টা দাপাদাপি করার পর আমরা লাঞ্চ করতে যাচ্ছি। অসাধারণ লাগছিল, যখন বৃষ্টি হচ্ছিল, চারিদিকে মেঘ করেছিল, অসাধারণ লাগছিল। তো অবশ্যই বলবো বর্ষাকালেও একবার আসতে পারেন। শীতকালে তো অবশ্যই সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবে না, তবে বর্ষাকালে আসলে অসাধারণ লাগবে। যখন বৃষ্টি পড়ে দারুণ লাগবে। দেখি আম, গরমকালে আসলে এখানে কিন্তু আপনারা আমও দেখতে পারবেন। এই যে ছোট ছোট আম হয়ে আছে এখানে। আর এই সুইমিং পুলের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে চলে গেলে বেশ অনেকগুলো রুম রয়েছে, আর এখান থেকে চলে গেলেই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে বড় একটা লন রয়েছে সামনে এসে গেলে, আর এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে। আর তাছাড়া এখানেও একটা বসা এরকম স্পেস রয়েছে, কাভার্ড স্পেস। এই বিল্ডিংটা মোস্ট প্রবাবলি এই বিল্ডিংটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। আসুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই সোজা ওই বিল্ডিংটা যেটা আপনাদের কাছে ওটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, আর ওখান থেকে সোজা চলে এলে এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আসুন ভিতরটা দেখি কেমন। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা বেশ এস্থেটিক দেখতে, মানে অনেকটা ক্যাফে টাইপ দেখতে। এখানে ওয়ার্ম লাইটস দেওয়া রয়েছে, আর সুন্দর করে এখানে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। এই জায়গাটা ছোটো মতো একটা সেলফি কর্নার করা রয়েছে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর করে মাটির জিনিস দিয়ে এই জায়গাগুলো ডেকোরেট করেছে। এই সুন্দরগ্রাম রিসোর্টে ওদের নিজস্ব কিছু সোভিনিয়ার শপ রয়েছে। এখানে আপনারা মাটির জিনিস পেয়ে যাবেন, আর এরকম শাড়িও পেয়ে যাবেন।
এখানে বিভিন্ন ধরনের কাপড়ও রয়েছে, আর এগুলো হচ্ছে পুরো মাটির জিনিস। আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনতেও পারেন। বিকেলটা কাটিয়ে ফেলতে পারবেন ক্যারম খেলে অথবা ওনাদের নিজস্ব পুকুরে ফিশিং করে। ঠিক এই লনটার পাশেই রয়েছে একটা ওনাদের নিজস্ব ক্যাফেটেরিয়া, আর এই ক্যাফেটেরিয়ার নাম দিয়েছে পথের পাঁচালী। ভিতরটা কিন্তু খুবই সুন্দর আর বেশ এস্থেটিক। এদিকটা এরকম বই রাখা রয়েছে, আর এখানে একটা পথের পাঁচালীর পোস্টার। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকেও খাবার অর্ডার করে খেতে পারেন। এখানে স্ন্যাক্স রয়েছে বিভিন্ন রকমের, এখান থেকে চা স্ন্যাক্স আপনারা অর্ডার করে ঠিক ওই জায়গাটা বসে এনজয় করতে পারেন। দিনের আলোয় সুন্দর গ্রাম যতটা সুন্দর, রাত নামতেই যেন তার আরেকটি রূপের দেখা মিলল। একে একে চারিপাশে আলোগুলো জ্বলে উঠল, হলুদ আলোয় সেজে উঠল কটেজগুলো। সে এক দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। ডিনার সেরে ফেললাম ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট থেকে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম সুন্দরগ্রাম। আজকে ডে 2 সুন্দরগ্রামে। এখন বাজে সকাল 9:30। এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন আপনারা এই প্যাকেজের সাথে। আপনারা পার হেড হিসাবেও বুক করতে পারেন বা আপনারা রুম হিসাবেও বুক করতে পারেন। আপনারা যদি পার হেড প্যাকেজ হিসাবে বুক করেন তাহলে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধ্যেবেলার স্ন্যাক্স পেয়ে যাবেন। আর আপনারা যদি রুম হিসেবে বুক করেন তাহলে আপনারা সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন প্যাকেজের সাথে। তাছাড়া আপনারা যদি চান এখানে এসে ডে আউটিং করতে, আপনারা কিন্তু ডে আউটিংও করতে পারেন। ডে আউটিংয়ের জন্য কী রেট রয়েছে সেটা আর কি প্রসেস রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। আর এই সুন্দরগ্রাম রিসর্টে বিভিন্ন ক্যাটাগরিজ অফ রুম রয়েছে। তো কী কী ক্যাটাগরিজ অফ রুম রয়েছে আর সেগুলোর কী ট্যারিফ সেটাও আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো, আপনারা সেখানে গিয়ে চেক করে নেবেন। ফাইনালি এই সুন্দরগ্রাম রিসর্ট থেকে চেক আউট করার সময় হয়ে গেছে। আর চেক আউট করার আগে আপনাদের জেনারেল যে কোয়ারিগুলো থাকে সেগুলোর একবার অ্যান্সার করে দিই। ওয়াইফাই বলে দিই, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, তাই আপনারা যদি এখানে এসে কাজ করতে চান কোনোই অসুবিধা হবে না। কানেক্টিভিটি একটুখানি প্রবলেম রয়েছে, জিও টাওয়ার এখানে ঠিকঠাক আসে না, তবে এয়ারটেলের টাওয়ার ঠিকঠাক আসে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর বাকি ওয়াইফাই রয়েছে যেহেতু আপনাদের সেটা নিয়ে সমস্যা হওয়া কথা নয়। আর এখানে সার্ভিস আর খাওয়ার আমাদের অনবদ্য লেগেছে। দুপুরবেলা খেয়েছিলাম আর সকালবেলা যে ব্রেকফাস্টটা সেটা অসাধারণ ছিল। রাত্রেবেলা আমরা চাইনিজ ট্রাই করেছিলাম, সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি, যেটা আমার অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল, তাই সেটা বলে দিলাম। বাকি সার্ভিস খুবই ভালো, যা চেয়েছি ওনারা ইনস্ট্যান্টলি প্রোভাইড করার চেষ্টা করেছেন। তো ডেফিনেটলি আমি এই জায়গাটা আপনাদেরকে রেকমেন্ড করব। বাকি রুমের যে ট্যারিফ রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে একবার চেক করে নিতে পারেন। আর আমি সাজেস্ট করবো আপনারা এই সুন্দরগ্রাম রিসর্টে আসতেই পারেন, ডে আউটিংয়ের জন্য হোক বা একদিন স্পেন্ড করার জন্য হোক ক্লোজ বন্ধের সাথে, ফ্যামিলির সাথে। আমি এই সুন্দরগ্রাম রিসর্টটা ডেফিনেটলি রেকমেন্ড করব। আর এটাও আপনাদেরকে জানিয়ে দিই, এই রিসর্টের চেক ইন টাইম হচ্ছে সকাল 11টায় আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়। আর ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 9টা থেকে 10টা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও ছিল, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দিন তাদের সাথে যাদের সাথে আপনারা এই জায়গাটায় আসতে চান। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সাপোর্ট করে দিন দ্য বঙ্গোলজিস্ট চ্যানেলকে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়।